অসম্ভব সুন্দর একটা জায়গায় ঘুরে আসলাম। একটা টেডি বিয়ার আসছে চর কিশোরগঞ্জের উপরের শেষ প্রান্তের একটা জায়গা। আমাদের মতো ভুল না করলে এলো উপর দিয়ে একটা রাস্তা ছিল। আজকের ব্লগে বেসিক্যালি আমরা যাচ্ছি চর কিশোরগঞ্জের অপরূপ সৌন্দর্য ঘেরা একটি জায়গায়, যা দেখলে মনে হয় এই যেন মিনি সুইজারল্যান্ড। তো আমরা চর কিশোরগঞ্জের ঘাট থেকে নেমেই চর কিশোরগঞ্জ যাওয়ার এই রাস্তা ধরেই মূলত যেতে হয়। তো রাস্তার পাশে অনেকগুলো দোকান ছিল, আর পাশ দিয়ে কফি হাউস বা কফি আড্ডা, বিভিন্ন হোটেল রিসোর্টগুলো দুই পাশেই ছিল। অসম্ভব রকমের সুন্দর। এখান থেকে মূলত ড্রোন শট যদি নেওয়া যেত তাহলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যেত। এটা আসলে চোখে বা মোবাইলের ভিডিওতে যতটুকু সুন্দর দেখা যায় তার চেয়েও বেশি একটু সুন্দর এটা। তবে আমরা রিসোর্টের ভিতরে যাব না, আমরা যাচ্ছি তো চর দেখতে। মূলত চরের সৌন্দর্য এখানে নাকি মিনি সুইজারল্যান্ডের মতো একটা ভিউ পাওয়া যায়। তো আপনাদের ঘুরে দেখাবো আজকে মিনি সুইজারল্যান্ডের একটা সৌন্দর্যে ঘেরা একটা জায়গা, একটা চর। আমাদের মূলত এই ক্যাফেগুলোর নিচ দিয়ে একটা সিঁড়ি যাওয়ার মতো একটা রাস্তা আছে। তো এখান দিয়ে আমাদের নাইমে হয়তো বা নিচ দিয়ে যেতে হবে। সবাই যেহেতু যাইতেছে তো আমাদের এখান থেকে নিচ দিয়ে নাইমে যাব আমরা। সামনে আরও অনেকগুলো রিসোর্টস আছে, তো আমরা এখন নিচ দিয়েই যাব। হয়তো বা সামনে দিয়ে আর কি, সামনে যে সব রিসোর্ট আছে সেখান দিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। উপরে যতগুলো আছে এগুলো রিসোর্ট আর খাওয়া দাওয়ার জায়গা। কাকা এখানে অনেকগুলো সুন্দর ফুলের মালা নিয়ে এখানে বসছে। আমাদের মতো ভুল না করলে এলো উপর দিয়ে একটা রাস্তা ছিল, অবশ্য রেস্টুরেন্টের উপর দিয়ে। তবে যে এদিক দিয়ে নেমে আসা যাইতো। চরটা অনেক সুন্দর। এগুলো বাদাম গাছ, লোকালয়ে এখানে কিছু বেশ দোকান বসছে, শুকনো খাবার, বাচ্চাদের খাবার এবং চটপটি, আর কাঁচা বাজার কিছু আছে এখানে। আমাদের এই ছোট জিরিপথটা পার করতে হবে, তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে এরকম অনেক সুন্দর ক্ষেত লাগানো আছে, আর এক ভাই এখানে বেলুন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর সাজানো বেলুন নিয়ে বসছে। কাকাও এখানে দেখা যায় অনেকগুলো সুন্দর সুন্দর বেলুন নিয়ে বসছে। বাবা তার সন্তানের জন্য এখান থেকে খাবারও নিচ্ছে। এখানকার সৌন্দর্য যত দূর চোখ যায় এই যেন মুখে বলে বোঝানোর মতো নয়, এই যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। চারপাশ এত সবুজে সুন্দর ঘেরা, আকাশ একদমই পরিষ্কার, যতদূর চোখ যায় মনোমুগ্ধকর। এখানকার পরিবেশ আপনাকে একদম মুগ্ধ করবে। সামনে নদীতে দেখা যায় যাত্রীবাহী একটা জাহাজ। এরকম অসংখ্য জাহাজ যাতায়াত করছে বরিশাল বা বিভিন্ন জায়গায় যাওয়ার রাস্তায়। এটা একটা টেডি বিয়ার আসছে, তো ওনার সাথে কয়েকজন ছবি তুললো। আমরা দেখছিলাম চর কিশোরগঞ্জের অপরূপ সৌন্দর্যে এখানকার পর্যটক এবং মনোমুগ্ধকর এক পরিবেশ। বাদাম গাছ, বাদাম এগুলো বয়স হয়ে গেছে ভাই, এটা বাদাম লইলাম। সবসময় থাকবো বাপরে ভাই, এক পিস বাদাম নিলাম ভাই, 4 পিস নিলাম না 3 পিস। আপনারা অনেকটুকু নিয়ে গেছি। সে বাদাম একদম চরের। চর কিশোরগঞ্জের উপরের শেষ প্রান্তের একটা জায়গা। এটা আপনার
নিচের যে নদী থেকে একটু উপরের দিকে উঠতে হয়। সামান্য একটু উপরে উঠলে এমন একটা অসম্ভব রকমের সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। বলার মতো না, এটা অসম্ভব রকমের সুন্দর। যত দূর চোখ যাবে এখানকার পরিবেশ, এখানকার জায়গাগুলো আপনাকে মনোমুগ্ধ করবে। এখানে প্রিয় বন্ধুদের সাথে নিয়ে কিছু সময় কাটাচ্ছেন, দুজনে বসে ভীষণ আড্ডায় ব্যস্ত। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। কমতি নেই এখানে পর্যটকের, পর্যাপ্ত পরিমাণে হইতেছে এখানে পর্যটক আছে। বাচ্চারা এখানে ফুটবল নিয়ে খেলায় ব্যস্ত। তো এই ছিল আমাদের আজকের চরকিশোরগঞ্জ ঘুরে আসার গল্প, এখানকার সৌন্দর্য। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।